শ্বশুর সওদাগরে তাহা দেখে ভয় লাগে অন্তরের ভিতরে। সকলে তাও গায়ুল রে ধনী বাবা এই হচ্ছে সন্তান বদল বাসর ঘর। হে বাবা গো, বাসর ঘরে তোমাকে প্রবেশ করতে হবে। নিশ্চয়ই বাবা। বাসর ঘরে প্রবেশ করার পূর্বে আমি তোমাকে কয়েকটি কথা বলে দিই বাবা। বলুন। আমি শুনেছি তুমি অসলজম পশ্চা, তুমি ভিখারি দেখেছো কখনো? বাবা গো, কেন দেখবো না বাবা, দেখেছো বাবা? আমি দেখেছি। তার পূর্বে আমি শুনেছি কি? আমি শুনেছি বাবা যে তোমার বাবা যখন রাজসভা পরিচালনা করতো, তুমি ছোট্ট অবস্থা তুমি ওই রাজসভায় অলঙ্কৃত করতে গুটি গুটি পায়ে হেঁটে, সবাই তোমাকে ভালোবাসতো। আমি তোমাকে অসলজম পশ্চা কেন বললাম জানো বাবা? যারা সূর্যের মুখ কখনো দেখেনি তারা হচ্ছে অসলজম পশ্চা। রাজপ্রাসাদের বাইরে কখনো বেরো নি। তো তোমাকে দেখার জন্য আমার চম্পক মায়ের উজানি মায়েরা ওরা লালায়িত থাকবে। সবাই শুধু মায়েরা নয়, বাবারা সবাই চাইতো উজানি ললনাকে আমরা দেখতে পাবো না। সবাই তোমার রাজপ্রাসাদের সামনে এসে নাটক করতো, অভিনয় করতো। অভিনয়টা কি জানো মানে? সবাই চিৎকার করে বলতো, ওগো আমি ক্ষুধার্ত, আমায় খেতে দাও। আর সেই কথাটি যখন তোমার কর্ণকুহরে যায়, তুমি দৌড়ে আসতে সদর ফটকে, তুমি চিৎকার করে বলতে, কে গো, কে খেতে চাইছো, এসো এসো এসো, আমি আমি আসলে বেঁধে দেবো, আমি বক্ষ মাঝে জড়িয়ে ধরে আমি আমার কোলে বসিয়ে তোমাদের সবাইকে আহার দেবো। পরে রে মা, কথা মনে পড়ে বাবা গো? নিশ্চয়ই, কেন মনে পড়বে না বাবা? সেই দিনেরই কথা আজও মনে পড়ে। দান লক্ষ্মীতে দিয়ে সদর ভাড়া খুলিয়ে দিতে, আর ছোট্ট হাতে সবাই হাত ধরে আসতে তুমি তোমার রাজপ্রাসাদে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতো, বলতো আমাদের ঘরে কি স্বয়ং অন্নপূর্ণা চলে এসেছে, যে বিপদে তারই। তুমি রন্ধনশালায় গিয়ে যা থাকতো সব কিছু পাতায় দিয়ে তাদের বলতে, এসো গো বাছারা, আমি আমি আমার হাতে তোমাদের খাইয়ে দেব। তা তো খাওয়ার জন্য আসেনি, তারা এসছে তোমাকে মুখে জড়িয়ে ধরার জন্য। তাই তোমাকে জড়িয়ে ধরে তাদের খিদেটা মিটে যেত মানো। ঠিক 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 তেমন ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে দুয়ার প্রসারিত করে তোমার কাছে ভিক্ষে চাইছে। দাও মাগো দাও, মামা ভিক্ষে দাও। বাবা চেয়ে দেখো মাগো, চেয়ে দেখো, শত শত প্রজা, শতাধিক সৈন্য, তার মাঝখানে ভিখারি দাঁড়িয়ে, সে ভিখারি উচ্চ স্বরে বলছে, দাও ভিক্ষা দাও। বাবা, কিন্তু বাবা এই লো বাসরে ঘরে আমি তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, কোনো ভিখারি নেই। তুমি তোমার জ্ঞান চক্ষু মিলন করো মা, তুমি তোমার জ্ঞান চক্ষু দিয়ে চেয়ে দেখো না সে ভিখারিকে তুমি দেখতে পাও কিনা। কি বাবা, আমি কিছু বুঝতে পারছি না, এখানে তো সকলে প্রজা বিন্দুরা রয়েছে। হায় রে চাঁদ, এই তো ভাগ্য,
মনে মনে তো সাজলে ভিখারি, কিন্তু এই ভিখারিকে কেউ চিনতে পারলো না। আমি যে মনের ভেতর থেকে বড় কাঙাল হয়ে গেছি, ও আমি কেন করে বোঝাবো যে আমি সেই ভিখারি, আমাকে ভিক্ষা দিতে হবে। এই সামান্য বেশভূষা, এই বেশভূষার কারণে আমার এই ভিখারিকে কেউ চিনতে পারলো না। এই না হলো আমার কপাল, এই না হলো আমার ভাগ্য। ভাগ্য চম্পকের ভাগ্য আকাশ চোখের ঘন ঘন, তার শ্যামল প্রান্ত রক্তের আলপনা, যুদ্ধ সংসার রুদ্রমান জননী নিশাপ সংগ্রামের প্রহার গণনায় রত হোক। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, জীবনে দিয়ে অনুরোধ করবো এই মরণের ভিখারিকে জানো মা গো? ভিখারি অন্য কেউ নয় রে মা, ভিখারি তোমার এই শ্বশুর ঠাকুর, এই কাঙাল চাঁদ সদাগর। আপনি ভিখারি হতে পারেন না, আপনি কেন ভিখারি হতে যাবেন? ওরে মা, চকচক করলে কি শোনা হয় রে মা? হয় না, হয় না। আমরা বেশভূষা দেখে হয়তো ভিখারি মনে হয় না, কিন্তু আমি সত্যি ভিখারি সেজেছি মাগো। বিপদে তারিণীর সামনে দাঁড়িয়ে আমি ভিক্ষে চাইছি, দাও আমাকে দাও, আমাকে কিঞ্চিত ভিক্ষে দাও। কি ভিক্ষে দেব আমি? দেবে তো মা, তোমার এই বুড়ো বেটাকে ভিক্ষে দেবে তো? বাবা গো, একটি বার শুধু আপনি বলে দেন, আমি নিশ্চয় দেব। সন্তান তার মায়ের কথা ভিক্ষে চাইছে, বাসর ঘরে তুমি একটা ঋষি, ঘুমোবে না, ঘুমোবে না বাবা, ঘুমোবে না। আমার লখাইকে না বুকের মাঝখানে জাপটা ধরে রেখে শুধু সকালটুকু করে দাও মা, বলো না মা, বলো না, কথা দাও না মা, কথা দাও। শুধু একটি নিশিকা দাও, আপনার কথা রাখার জন্য শত শত নিশিটি আমি জেগে থাকতে পারবো। আমি শত নিশি জেগে থাকবো এই লৌহ বাসর ঘরে। যদি বিশ্বকাপ উত্তর ঘাতকতা করে থাকে, সেই জন্য তোমার শাশুড়ি ঠাকুর অন্য রেখে দিয়েছে বাসর ঘরের মধ্যে দুগ্ধ কলা। ওই কুচক্রের চর যদি আসে এখানে, তাকে গলা থেকে ধরে ডুবিয়ে মারবে। দুগ্ধ কলা নিশ্চয়ই বাবা গো, এসো আমরা এবার প্রবেশ করব। মানে যাবো আরেকটা কথা বলি। বলো। তুমি ছিলে উজানি ললনা, তুমি ছিলে অবিবাহিত কুমারী, তুমি রাজকুলবধূ হয়ে চম্পক নগরে তুমি আজ লখাইয়ের সহধর্মিনী, লখাইয়ের বউ, লখাইয়ের জীবনের চলার পথের সহযাত্রী তুমি, তুমি তার অমৃতময়ী। শুধু বউ নও, তুমি সহধর্মী নও মাগো না। লখাইকে কখনো ভগ্নী প্রেমে আপ্লুত করবে। আহারের সময় মা আসে যে তাকে খাইয়ে দেবে। সারাদিনের কাজ সেরে যখন বিছানায় যাবে, তখন হবে তুমি তার সহধর্মিনী। এই না হলো সহধর্মিনী। যাও মা, যাও বাসরে যাও, আমি ইচ্ছে করো বাসরে প্রবেশ করো মাগো। কি বলছো না বাবা না, কেন? ওই বাসর ঘরে, ওই বাসর ঘরে আমি প্রবেশ করতে পারবো না। কেন 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 জানি না, মনে মনে ভয় হয়। কিসের ভয়? সেই মনসার গুপ্ত মনসা 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 ধরা মানবে যে অহরা করেছে সংখ্যা। জানো যে সন্তান জননী মানবের ছিল বলে অনার্জন নন্দিনী, তার কথা তোমার মনে পড়ে, তাকে দেখে তোমার ভয় হয়। কেন মাগো কেন? তাকে দেখে তোমার এত কণ্ঠা কেন, এত ভয় কিসে? কেন জানি না বাবা, উজানি নগরে কাঞ্চনে বাসরে সকল নাককে আমি বন্দী করেছিলাম। না জানি এই বাসর ঘরেও তারা প্রবেশ করতে পারবে। তোর ভয়কে দূরীভূত করার জন্য কি করে রেখেছি জানো মানুষ? তাহলে আমি বলি তুমি শোনো, বলছে তুমি কর্ণপাত করে শোনো। বলি তাহলে মধুমানা করি ও শ্রীখণ্ড কপাট শোভে যুগল কেউ বধুমা
করিও শ্রীখণ্ড কপাট শোভে যুগল পদুমা আসে যদি পতর লাগে কাইবে জগিলি পদমা আকাশে আছে মাগো ময়ূরা ময়ূরী আসে যদি পতর লাগে কাইবে যদি পদমা জলেতে রেখেছি মাগো কুম্ভীরা কুম্ভীরি আসে যদি পতর লাগে কাইবে যদি পদমা স্থলেতে আছে মাগো পাইকো প্রহরী আসে যদি পতর লাগে কাইবে যে বড়ি পদুমা পদুমানা করিও শ্রীখণ্ড কপাট শোভে যুগল পদুমা সাঁওতালি পর্বতে লৌহ বাসনের সদর পটকে হেতাল হাতে সাঁওতালি জেগে জেগে অতটা প্রহরায় রত থাকবো। যাও প্রবেশ করো এই লৌহ বাসনে। প্রবেশ করার পূর্বে শুধু প্রাণ ভরে আশীর্বাদ করুন আমাদের। মাগো আমি আশীর্বাদ দেওয়ার কে মা? স্বয়ং শিব শম্ভু জয় মা শিবানী যায়, তারাই তো আশীর্বাদ করবে। মাগো যাও মা যাও। মনে রেখো মাগো তুমি বেহুলা, বেহুলার আদ্যাক্ষর বয় বিপদ তারিণী। তুমি চম্পক নগরের সমস্ত বিপদকে তুমি দূরীভূত করবে, এটাই তো আমি চাই। যাও মা যাও বাসরে। বেশ বাবা বেশ, তাই বাসরে যাও। প্রবেশ করিয়ে দিয়েছি বাসর ঘরে নববর বধূকে। ছিদ্র নেই, নিশ্চিত লোহ বাসর ঘর। তাই তো বলি হে ভাই প্রহরে, হয় প্রহরী গণ হাত লইয়া ঢালে কাতি জ্বালিয়া উজ্জ্বল বাতি চক্ষু চোখদের হইবে জাগিয়া। প্রয়োজনে যদি হয় প্রাণের বিনিময়ে রক্ষা করতে হবে চম্পক নগরের উজ্জ্বল ভবিষ্যৎ রক্ষাইবে নাকি? চিন্তা করবেন না, চতুর্দিকে ঘেরাও করেছি আমরা, যতদিন প্রয়োগ রয়েছি দেখবো ওই পদ্মার কোনো নাক প্রবেশ করতে পারবে না। আজ নিষেধ আমার জয় বলা যায়, প্রভাত হলে আমার কার্য সিদ্ধি হয়। ভালো করে প্রহরা দিলে কি দেবো জানো? তোমার বিয়ে দেবো সাপ সাপটি। কেন? বিয়ে তোর দেবই, তোর সাতটি বিয়ে আমি দেবো।
তোদেরকে কি দেবো জানিস? তোর সাথে বিয়ে করাবো। হ্যাঁ, তোর শরীর আছে না, শারীরিক কলিকাটা বলে বিনা হাতে বিনা অস্ত্রে প্রহরা দেবী, তোর বিয়ে দেওয়ার বড় প্রয়োজন আছে। দেবো বিয়ে, দেবো বিয়ে, দেবো। তোকে ছেড়ে দেবো না। আমাকে কি করবেন? তোরা বিয়ে দেবো সব সব। খাওয়ার টাকা পাই না, আমি বিয়ে করে বউকে কি খাওয়াবো? বউকে কি খাওয়াবো? আমি দেখেছি আমার এই চম্পকনগরে খাওয়াতে পারিস না বটে, কিন্তু আমার উপহার দিয়ে বেলা সবাইকে। ওরা উপহার দিতে পারলে বিয়ে কেন করবি না? তুই সবাই তার বালা বাড়িয়ে দেবো। জনে জনে সবাইকে স্বর্ণ তার বেলা গড়িয়ে দেবো। নেবে না? তাহলে চলো। দেখ রে কুচক্রি কানে নিত্য পটি এসে ধরা দামে আবির্ভূত স্বামী হারিনি কলঙ্কিতা দেহ পশারিনি পুজো চাষ কানের হাতে দেব না, কখনো দেব না তোকে পুজো। শোনা কুচক্রি কানে ধীরে ধীরে আমার হাত শেষ হয়ে যাবে। চতুর্থ প্রহরে রাত, প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর শেষ। পূর্ব গগনে উদিত হবে ভানু। ভানুর লাল কিরণ যখন পড়বে পৃথিবীতে, পৃথিবী হবে আলোকিত। স্বর্গাস বলন ডালা হাতে বলন করে নিয়ে যাবেন নবগণপতি চম্পকে নগরে। তারপর বাদ্যযন্ত্রে বাজা ভীষণ মূল বাদ্য প্রয়োজন যদি হয় দেব চম্পকে নগরের ভূমিতে জীবন্ত সমাধি। ডাক্তার